এটা কিন্তু মালটা গাছ, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন মালটা গাছ কত সুন্দর ঝোপায় ঝোপায় মালটা ধরেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন অনেক সুন্দর মালটা হয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। তবে আমি এই যে আপনারা দেখেন, আমি এই সমস্ত ফলমূলের ভিডিও করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই বিশেষ করে মালটার বাগান করাও আমার খুব একটা শখের একটা বিষয়, পছন্দের। আমি করতে পারিনি, ভাতিজা মামুন করেছে। মামুনের 10-12টি গাছ হয়েছে, সুন্দর মালটা ধরেছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন কত সুন্দর মালটা ধরেছে। এই যে আরও একটি ডাল, হ্যাঁ এই যে আপনারা দেখেন, আমি হাত দিয়ে দিয়ে ধরেছি, গাছের ডোগায় কত সুন্দর মালটা ধরেছে। আপনারা আপনাদের বসত ভিটার আঙ্গিনায় যদি পতিত জমি থাকে তাহলে অবশ্যই আপনারা মালটা বাগান করবেন। মালটা বাগান করলে আপনারা প্রত্যেক বছরে দেখা যায় একটা অর্থনৈতিক আয় করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা করবেন। এই যে দেখেন কয়েকটি ডাল আমি ধরেছি, প্রত্যেকটা ডালে গাছের ডোগায় মানে সুন্দরভাবে মালটা ধরেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার কাঁধে আমি মালটার নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। মালটা গাছ লাগাবেন আপনারা প্রত্যেকেই, বাড়ির আশেপাশে চিপা চাপা জায়গায় আপনারা মালটা বাগান লাগাবেন। 1 ইঞ্চি জায়গাও আপনারা ফাঁকা রাখবেন না। মামুন এদিকে আসো, কিছু বললে। হ্যাঁ, 1 ইঞ্চি জায়গাও আপনারা ফাঁকা রাখবেন না। দর্শকদের উদ্দেশ্যে, তুমি তো মালটা বাগান লাগিয়েছো, দর্শকদের উদ্দেশ্যে বলো। আসসালামু আলাইকুম। আসলে এই মালটা চাষ করে আমাদের দেশের বেকারত্ব দূরীকরণ করা যায়, পাশাপাশি গাছ যেহেতু পরিবেশ রক্ষা করে, সেই ক্ষেত্রে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এই গাছ দিয়ে যে অক্সিজেন আসে সেটা দিয়ে আমাদের মানুষ ভালো থাকতে পারে, যে কারণে গাছ লাগাতে হবে। আর মালটা লাগালে এই যে অর্থটুকু আসে, এই অর্থ দিয়ে বেকারত্ব দূরীকরণ সম্ভব। তো আমি সরকারের কাছে আকুল আবেদন করব, আমাদেরকে যেন অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এই প্রজেক্টগুলো করার জন্য সহযোগিতা করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্দর কথা, মামুন সুন্দর কথা বলেছে। কারণ মামুনের পর্যাপ্ত জায়গা রয়েছে। যদি বাংলাদেশ গভর্নমেন্ট